একটা জিনিসই মনে রাখতে বলেছি যে যদি হ্যালোজেনের সাথে আমাদের সিএন দিয়ে দিবে। হ্যালোজেনগুলো হয় আমাদের ফ্লোরিন ক্লোরিন যেগুলো হয় এগুলো হচ্ছে আমাদের উইক ফিল্ড লাইগ্যান্ড, মানে এই যে এনার্জিটাকে বাড়াতে পারবে না, এরা কমিয়ে দিবে, এনার্জিগুলো কমিয়ে দিবে। এটা কি বলেছি স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, মানে সিএনসিও এগুলো স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, এরা স্ট্রং ফিল্ড। কার্বনের সাথে নাইট্রোজেন অক্সিজেন থাকা মানে স্ট্রং, মোর ইলেকট্রোনেগেটিভ থাকা মানে কার্বনের সাথে স্ট্রং ফিল্ড। তাহলে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড, তাহলে এখানে দুজন আছে, একজন আছে Fe(F6) 3 নেগেটিভ, তার মানে এইগুলো দুটোই আমাদের কোন স্টেটে আছে, Fe3+ স্টেটে, এটাও Fe3+ স্টেটে, এটাও FeCN6 3 নেগেটিভ, এটাও 3+3 স্টেটে, ওকে Fe+3 স্টেটে। তাহলে এইটা আমাদের দেখো তো উইক ফিল্ড লাইগ্যান্ড এবং এটা হচ্ছে উইক ফিল্ড লাইগ্যান্ড এখানে। আর Fe3 মানে কত 3d5, Fe3 মানে কত 3d5, তাহলে উইক ফিল্ড লাইগ্যান্ডের জন্য 3d5 আমাদের কী হয়, এখানে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, উইক ফিল্ডে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, 5টা দেখো না, ওই তো উইক ফিল্ড এখানে সবগুলোই তো অক্টাডালের স্প্লিটিং কী হয়, এটা দেখো মনে করো 1 2 3 4 5, ঠিক আছে, এখানে দেখো 1 2 3 4 5, এটা তো অক্টাডাল, 3 2 ডিভাইড হয়ে যায়, তাহলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন। এই যে এটা আমাদের কী বলেছে উইক ফিল্ড মানে কি এই গ্যাপটা অতটা বেশি নয়, 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 তাহলে ইলেকট্রনগুলো এখানে চলে যেতে পারছে, তাহলে এটা 5টা আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 5টা, তার মানে এইটাও প্যারাম্যাগনেটিক আর এখানেও এইটাও প্যারাম্যাগনেটিক, কারণ এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে যদি এইটা আমাদের কার জন্য, এর জন্য Fe(F6) এর জন্য। যদি সায়ানাইড চলে আসতো তখন যদি আমাদের সায়ানাইড চলে আসতো তখন দেখো এটা আমি এখানেই করে দিচ্ছি, যদি সায়ানাইড চলে আসতো এগুলো আগে দেখো 1 2 3 হলো, তারপর 4 5, একটা আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে 5টা, এটাও প্যারাম্যাগনেটিক। এবারে মনে রাখবে যে Feর সাথে, বোঝা গেছে, এই তো 1 2 3 4 5, যদি এটা উইক ফিল্ড লাইগ্যান্ড, এখানেও 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, এটাও আমাদের প্যারাম্যাগনেটিক, আর এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এটাও আমাদের প্যারাম্যাগনেটিক। এবারে মনে রাখবে যে Feর সাথে যখন কোনো কমপ্লেক্স থাকবে, সে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড হোক আর উইক ফিল্ড লাইগ্যান্ড হোক, সেগুলো কী হয়, প্যারাম্যাগনেটিক হয়, ঠিক আছে। Fe3+ সল্ট কী হয়, প্যারাম্যাগনেটিক হয়, যদি থাকুক আর আমার যা খুশি থাকুক, আমাদের তোমার স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড থাকুক বা উইক ফিল্ড লাইগ্যান্ড থাকুক, সেগুলো বোথ আর প্যারাম্যাগনেটিক। এটা অ্যান্সার হচ্ছে বোথ আর প্যারাম্যাগনেটিক, বোঝা গেছে। দেখো বোথ আর প্যারাম্যাগনেটিক, F6 নিয়েছিলাম, F6 মানে কি উইক ফিল্ড লাইগ্যান্ড, বোঝা গেছে তো, F6 মানে কি উইক ফিল্ড লাইগ্যান্ড, তাহলে F6 উইক ফিল্ড মানে কত, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, 3d5 তো এটাই তো, এটাকে এবারে সাজাবো, তাহলে হচ্ছে উইক ফিল্ডের জন্য এখানে দেখো 1 2 3 4 5, তার 5টা আনপেয়ার্ড হচ্ছিলো, আবার 5টা আছে মানে 2 2 4, নিচে আরেকটা থাকবে, এটাও একটা আনপেয়ার্ড ইলেকট্রন হতে পারে, ওকে। তাহলে দুটোই আমাদের কী হতে পারে, আনপেয়ার্ড মানে অড নাম্বার অফ ইলেকট্রন, আনপেয়ার্ড অল মানে প্যারা অল নাম্বার অফ ইলেকট্রন প্যারা, ওকে। এটা F মনে হচ্ছে উইক, CN মনে হচ্ছে স্ট্রং।